আজকে একটা ছোট্ট একটা বস্তা দিয়ে তোমাদেরকে দেখাবো বাজারে ব্যাগ কিভাবে তৈরি করতে হয়। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে কাটিং উস্তি কিভাবে কাটিং করতে হয় এটাও দেখাবো তোমাদেরকে। আর না দেখলে কিন্তু বুঝতে পারি না। প্রথমত দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা ছুরি নিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাপ মতন দিয়ে দিলাম। এই দেখতেই পাচ্ছ কিন্তু এটা কিন্তু পট্টি। আজকে ছোট্ট একটা ব্যাগ বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ব্যাগটা কীভাবে বানাতে হয়, আর তোমরাও কিন্তু দেখবে যে কীভাবে ব্যাগটা আমি তৈরি করি। তাহলে দেখো, প্রথমত পট্টিটা আমি কেটে দিলাম, এই দুপাশে দুটো পট্টি কেটে রেখে দিলাম এই জায়গায়। আর এই পাশটা আমি কেটে দিব, যে এটা বেশি বড় হবে না ব্যাগটা, এটা একটা শুধু বাজারে ব্যাগ বানিয়ে দেখাবো তোমাদেরকে। যে অনেকেই আমাকে বলছে বাজারে ব্যাগ কীভাবে বানাইতে হয়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেলাম। এই যে মুড়ি দিয়ে দিব এখন, দুপাশে মুড়ি দিলে ভালো হয়, না হলে ব্যাগটা বেশি ভালো দেখা যায় না আর মজুত হয় না দেখতে। এক পাশ হয়ে গেল, আর এক পাশ মুড়ি দিয়ে দিব, পাশ শেষের দিকে প্রায়। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু মুড়ি দেওয়া শেষ। এখন তোমাদেরকে দেখাবো ফিতা কিভাবে লাগাতে হয়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফিতা লাগিয়ে দিব এখন, সাইজ মতো লাগিয়ে দিব। এক পাশটা ছোট করতে হয় আর এক পাশটা নাপ দিতে হয়, নাপ দিয়ে হাত দিয়ে নাপ দিতে হয়, নাপ দিয়ে সাইজ মতো বসিয়ে দিয়ে সেলাই করতে হয়। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফিতা লাগানো প্রায় শেষের দিকে। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না বাজারে ব্যাগটা কীভাবে তৈরি করব আমি। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই জায়গায় ধরে তারপরে গিট দিতে হয়। ব্যাগটা খুব সুন্দর হবে বাজারে ব্যাগ। যারা যারা ভিডিও দেখছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে কিন্তু ভিডিওটা ভালো হলে। প্রচুর গরমে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে ব্যাগটা কিভাবে বানাতে হয়। আমার দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় শেষের দিকে। এই যে লম্বা সাইজ মতো কেটে দিলাম। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেল। এখন আমি পট্টিগুলো লাগাবো, আর তোমরা কিন্তু দেখবে পট্টিগুলো কিভাবে লাগাই। প্রথমত এই পাশ আর ওই পাশ ধরে নাপ দিয়ে তারপরে কাটিং করে পট্টিটা লাগাবো। এই দেখতেই পাচ্ছ এই জায়গায় কাটিং করে দিলাম, আর এই পাশটাও কাটিং করে দিব, না হলে বুঝতে পারবে না তোমরা। আর এইভাবেও কিন্তু ব্যাগ তৈরি হয়। আর এইভাবে ব্যাগটা মানে বাজারের মতনই হয়, কিন্তু বাজারের মতন হলেও বেশি মজুত হবে না, তার জন্য দুপাশে দুটা পট্টি আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাও কাটিং করে দিয়ে দিলাম, এই যে দুটার মাঝখানে দিয়ে দিলাম, কাটিং করার মাঝখানে। আমার কিন্তু প্রায় শেষ পট্টি লাগানো। আর দেখতেই পাচ্ছ তোমরা এখন এই যে এই পাশটাও দিয়ে দিব পট্টি। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা নাপ দিয়ে কেটে দিলাম, আর মাঝখানটা আগে যেটা কাটলাম ওইটা মাঝখানে বসিয়ে দিব। ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, পুরো ভিডিও দেখবে, আর না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই পাশটা আর এই পাশটা ধরে মুড়ি দিয়ে দিব। এই যে আমি এখন কিন্তু মুড়ি দিয়ে দিব। প্রথমত গিট দিয়ে দিব, গিট দিলে তাহলে ব্যাগটা ছিঁড়বে না, ফাটবেও না। এই যে দেখতে এটা এই জায়গায় গিট দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ব্যাগটা খুব সুন্দর হবে। ছোট্ট ব্যাগ একটা তোমাদেরকে বানিয়ে দেখার জন্য এটা বানালাম। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটাও এই পাশটা মুড়ি দেওয়া কিন্তু হয়ে গেল।
আর দেখতেই পাচ্ছ এই পাশটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। সম্পূর্ণ ব্যাগ বানালে খুব সুন্দর দেখা যাবে। আমি কিন্তু এই পাশটাও দিয়ে দেব মুড়ি। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে যে আমার বুঝতে অসুবিধা হলো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠ্যাং দিয়ে মেশিন চালাই, মেশিনের মধ্যে মোটর লাগাই নেই। এটা উষা কোম্পানি মেশিন, তো খুব স্পিড, খুব ভালো মেশিন, তার জন্য আমার মোটর লাগে না। দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় শেষের দিকে। আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে বলবে যে কেমন হলো ব্যাগটা। দেখতেই পাচ্ছ বাজারে ব্যাগ দেখতে খুব সুন্দর হয়েছে ব্যাগটা। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বলবে।